আজকে আমাদের আলোচ্য অংশ হচ্ছে উইংস স্ট্রং রুটসের সেকেন্ড পার্ট, অর্থাৎ পেজ নাম্বার 48, দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম থেকে অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আমরা গতকালের আলোচনাতে দেখেছি যে রামেশ্বরম, যেখানে এপিজে আব্দুল কালাম জন্মেছিলেন, সেটা হিন্দুদের কাছে খুবই একটি পবিত্র তীর্থস্থান, যেটার জন্য কিন্তু রামেশ্বরম বিখ্যাত। সেখানকার শিব মন্দিরের জন্য রামেশ্বরম আমাদের ভারতবর্ষের কাছে দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত। তাহলে শুরু করা যাক। দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম so famous to pilgrims was about a 10 minutes walk from our house. যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম খুব বিখ্যাত, রামেশ্বরমের এই শিব মন্দির বহু শতাব্দী ধরে কিন্তু হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। মন্দিরটি দ্বাদশ শতাব্দী এবং তারপরে সম্প্রসারিত হয়েছিল, এবং এই শিবলিঙ্গটি রাবণ বধের পর রামের দ্বারা পূজিত হয়েছিল, এরকম একটা লৌকিক মুখে শোনা যায়। সে বিখ্যাত রামেশ্বরম মন্দির, সেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। আমাদের যে লোকালিটি, সারাউন্ডিং এরিয়া, অর্থাৎ রামেশ্বরমের যে জায়গায় কালাম তার ছেলেবেলা কাটিয়েছেন, সেই অঞ্চল মূলত প্রধানত মুসলিম প্রধান জায়গা ছিল। তা সত্ত্বেও সেখানে কিন্তু কোয়াইট এ লট অফ, বেশ কিছু সংখ্যক, এ গুড ডিল অফ বা মেনি, কিছু সংখ্যক হিন্দু পরিবার বসবাস করত, এবং তারা অ্যামিকেবলি, অর্থাৎ ইন এ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে তাদের মুসলিম যে প্রতিবেশীরা ছিলেন তাদের সাথে বসবাস করতেন। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার would take me for evening prayers. আমাদের এলাকায় সেখানে একটি পুরাতন মসজিদ ছিল। সে মসজিদে যে ইভিনিং প্রেয়ার হতো, অর্থাৎ সান্ধ্যকালীন নামাজ, এই প্রসঙ্গে বলা যেতেই পারে যে একজন ধর্মপ্রাণ মুসলিমকে দিনে 5 বার নামাজ পড়তে হয়, প্রার্থনা করতে হয়। এই 5 বারের প্রার্থনা বিভিন্ন নামে পরিচিত, যেমন ফজর, জোহর, আসর, মগরিব এবং এশা। তাহলে এখানে কোন প্রেয়ারের কথা বলা হয়েছে? সান্ধ্যকালীন, অর্থাৎ মগরিব, যেটা সান্ধ্যকালীন ইভিনিং প্রেয়ারের কথা কিন্তু বলা হয়েছে। সে প্রেয়ারে, সে প্রার্থনায় বাবা আমাকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted, but I was totally convinced that they reach God. যে আরবি ভাষায় যে প্রার্থনাটা করা হতো, যে নামাজটা পাঠ করা হতো, সেটা সম্পর্কে আমার ফেন্টেস্ট, অর্থাৎ স্লাইটেস্ট, বিন্দুমাত্র বা সামান্যতম কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমি কনভিন্সড, অর্থাৎ একেবারে বিশ্বাসী, চরমভাবে বিশ্বাসী বা নিশ্চিত যে প্রার্থনাটা কিন্তু ওই সর্বশক্তিমান আল্লাহ বা ঈশ্বর, আমরা যাই বলি না কেন, তার কাছে পৌঁছে যেত। When my father came out of the Moscow after the prayer, people of different religions would be sitting outside
ওয়েটিং ফর হিম। আমার বাবা যখন প্রার্থনা শেষ করে বাইরে বেরিয়ে আসতেন, তখন আমি কি লক্ষ্য করতাম? বিভিন্ন ধর্মের মানুষ, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, এবং আমরা এই থেকে বুঝতে পারছি যে আব্দুল কালামের বাবা কতটা উদারমনস্ক ছিলেন এবং কতটা অন্য অন্য ধর্মের মানুষের কাছেও গ্রহণযোগ্য ছিলেন। একজন উদারমনস্ক মানুষ না হলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব ছিল না। উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতেন এবং আমার বাবার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম offered bowls of water to my father, who would dip his fingertip in them and say a prayer. এবং আমি লক্ষ্য করেছি যে তাদের মধ্যে অনেকেই বাবার দিকে একটা পাত্রে, বাউলস মিন্স স্মল ডিপ ভেসেল, বাটি টাইপের একটা পাত্র, জলভর্তি পাত্র এগিয়ে দিতেন এবং বাবা ফিঙ্গার টিপ অর্থাৎ আঙুলের ডগা, আমার বাবা সেটাতে সেই জলের মধ্যে আঙুলের ডগা ডুবিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করতেন, কিছু প্রার্থনা করতেন। দিস ওয়াটার দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড, এবং তারপর এই মন্ত্রপুত জল এটা কাদের জন্য নিয়ে যাওয়া হতো? ইনভ্যালিডদের জন্য। ইনভ্যালিড হচ্ছে কারা? পার্সন who cannot take care of themselves because of illness or old age, যারা অসুস্থতার কারণে বা বৃদ্ধ বয়সের কারণে যারা অক্ষম, সেসব ব্যক্তিদের জন্য এই জল নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. এবং সবথেকে আশ্চর্যের বিষয় আমি লক্ষ্য করেছি, যেসব মানুষেরা এই বাবার দিকে এই জল বাড়িয়ে দিতেন, তারা কিন্তু পুনরায় আবার বাবাকে ধন্যবাদ জানাতে আমাদের বাড়ি আসতেন। যে অসুস্থ ব্যক্তিরা বাবার ওই মন্ত্রপুত জলের দ্বারা তারা যে অনেকটাই সুস্থ হতো, তার একটা কিন্তু জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই জন্য তারা কৃতজ্ঞতা বশত তারা কি করতেন? বাবাকে ধন্যবাদ জানাতে আসতেন। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা হাসতেন এবং তাদেরকে বলতেন যে আমাকে কৃতজ্ঞতা জানাবার কিছুই নেই, যদি কৃতজ্ঞতা জানাতেই হয় তাহলে দয়ালু আল্লাহকে জানাতে হয়, কারণ তার দয়াতেই, তার করুণাতেই কিন্তু ওই অক্ষম মানুষটি সুস্থতার পথে এগিয়ে যেতে পেরেছে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হাই প্রিস্ট মিন্স চিফ প্রিস্ট, প্রধান পুরোহিত। রামেশ্বরম টেম্পল, যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম বিখ্যাত, সেই শিব মন্দিরের প্রধান পুরোহিত, তার নাম কি ছিল? পক্ষী লক্ষণ শাস্ত্রী। The high priest of Rameswaram, Pokhi Lakhon Shastri, was a very close friend of my father. ওই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এবং এই ঘটনা থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে তৎকালীন যুগে যে হিন্দু মুসলিমদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব বা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, সেটা কিন্তু কালাম বারবার তার লেখার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে বলে রাখা যায় যে লক্ষণ শাস্ত্রীর ছেলে রামনাথ শাস্ত্রী, যিনি কিনা পরে ওই মন্দিরের প্রধান পুরোহিত হয়েছিলেন, কালামের স্কুল জীবনের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কালামের বাবার মতোই লক্ষণ শাস্ত্রী একজন ধর্ম নিরপেক্ষ মানসিকতার মানুষ ছিলেন।
এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে বা আরেকটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে যে কালামের স্কুলের একজন শিক্ষক সাম্প্রদায়িক মনোভাব ব্যক্ত করার জন্যই পরবর্তীকালে লক্ষ্মণ শাস্ত্রী তার বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছিলেন। সেটা কিন্তু আমরা তার ওই যে উইংস অফ ফায়ার আছে সেটা পড়লে কিন্তু এই ঘটনাটা জানতে পারবো। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার জীবনে বা আমার ছোটোবেলাকার যেসব ঘটনাগুলো পরিষ্কারভাবে মনে আছে। ভিভিড মিন্স একেবারে ক্লিয়ারলি, প্রাণবন্ত যাকে বলা যায়। মেমোরিজ মিন্স রিকালেকশন বা স্মৃতি। আর্লি চাইল্ডহুড, শৈশবের প্রথম দিকগুলোতে, সেটা হচ্ছে কি যে চিরাচরিতভাবে একজন হিন্দু পুরোহিত এবং একজন মুসলিম ইমাম ভিন্ন পোশাক পরেন। সেটা আমি আমার বাবার মধ্যে এবং ওই লক্ষ্মণ শাস্ত্রীর মধ্যে দেখেছিলাম। কিন্তু তারা যদিও নিজেদের ধর্মগোষ্ঠীর নির্দিষ্ট পোশাক অস্বীকার করেনি, কিন্তু অন্তরের দিক থেকে, মনের দিক থেকে তারা ছিলেন ঘনিষ্ঠ বা একাত্মবোধ। তারা ধর্মের যে বিভিন্ন গুরুগম্ভীর আলোচনাগুলো করতেন তার মধ্যে কিন্তু তাদের উদার মনস্কতার পরিচয় পাওয়া যায়। এবং তারা সময় পেলেই তাদের অবসর সময়ে এই ধর্মের বিভিন্ন দিকগুলো নিয়ে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। এবং কালামের কাছে তার প্রাক শৈশবের এটি একটি অত্যন্ত স্পষ্ট চিত্র। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে কালাম সেই সময়কার দুই সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতির পরিবেশ ছিল সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. আমি যখন বাবাকে প্রশ্ন করার মতো বয়সে পৌঁছালাম তখন কিন্তু বাবাকে আমি একটা প্রশ্ন করেছিলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, যে আমরা যে প্রার্থনা করি সেটা মসজিদে হোক বা মন্দিরে হোক, এই প্রার্থনার উপযোগিতাটা কী বা প্রাসঙ্গিকতাটা কী। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনার মধ্যে কিন্তু কোনো রহস্যপূর্ণ বা অজানা কিছু নেই। এটা কোনো সুপারফিশিয়াল ব্যাপার নয়। রেদার prayer made possible a communion of the spirit between people. বরং কি প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেক মানুষ তার নিজস্ব যে ক্ষুদ্র ব্যক্তি সত্তা আছে সেটাকে অতিক্রম করে অন্যের সাথে একাত্মবোধ অনুভব করে। প্রার্থনার মাধ্যমে একক ব্যক্তি সত্তা বিলীন হয় এবং সেই পূর্ণতায় আমরা সকলের অনুভূতিকে কিন্তু ভাগ করে নিতে পারি। কমিউনিয়ন মিন্স মিলন, মানে ভাবের আদান প্রদান, দ্য স্টেট অফ শেয়ারিং অর এক্সচেঞ্জিং থট অ্যান্ড ফিলিং, দ্য ফিলিং অফ বিং এ পার্ট অফ সামথিং, এটাই হচ্ছে কমিউনিয়ন বা ভাবের আদান প্রদান। স্পিরিট আমাদের মন বা অন্তঃসত্ত্বা। When you pray, he said, তিনি বলেছিলেন যখন তুমি প্রার্থনা করো, you transcend your body and become a part of the cosmos. যখন তুমি প্রার্থনা করো
তখন তুমি ট্রান্সেন্ড অর্থাৎ অতিক্রম করে যাও। টু গো বিহাইন্ড দ্য ইউজুয়াল লিমিট, সীমা অতিক্রম করে যাও। ট্রান্সেন্ড ইয়োর বডি, আমাদের যে বডি মানে আমাদের যে ক্ষুদ্র ব্যক্তিসত্তা আছে সেটাকে আমরা কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে অতিক্রম করতে পারি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস। কসমস মিন ইউনিভার্স, বিশ্ব, মহাবিশ্ব। এই মহাবিশ্ব হচ্ছে আমাদের মহাজাগতিক বস্তুসমূহের শৃঙ্খলা বিশিষ্ট একটা ব্যবস্থা, which knows no division of wealth, age, caste or creed। এবং এখানে কিন্তু কোনো ডিভিশন, কোনো ভেদাভেদ নেই। ধন দৌলত, বয়স, জাতি, ধর্মের কোনো ভেদাভেদ নেই। এই মহাবিশ্ব একেবারে সীমাহীন। মহাবিশ্বে মনুষ্য জগতের কোনো ক্ষুদ্রতা বা নীচতার কোনো জায়গা নেই। which knows no division of wealth, এজ, কাস্ট অর ক্রিড। বয়স, জাতি বা আমাদের যে ধর্মীয় বিশ্বাস, ক্রিড মানে হচ্ছে আমাদের যে প্রত্যেকের যে ধর্মীয় বিশ্বাস, যে ধর্মীয় বিশ্বাসে আমরা বড় হই, লালিত পালিত হই, সেসবের কোনো জায়গা নেই। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আব্দুল কালাম এখানে তার বাবার একটা অন্যতম গুণের কথা তুলে ধরেছেন, যে তার বাবার যেটা বিরাট একটা গুণ ছিল সেটা কি, যে তিনি খুব সহজেই কনভে করতে পারতেন, অর্থাৎ ঘটনাগুলোকে প্রকাশ করতে পারতেন, ভাবনা বা অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারতেন, মানুষের সামনে তুলে ধরতে পারতেন। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, যা সহজে বোঝা যায় না। স্পিরিচুয়াল কনসেপ্ট মানে হচ্ছে আধ্যাত্মিক দর্শন, আইডিয়া আর প্রিন্সিপাল কানেক্টেড উইথ দ্য সোল, গড অ্যান্ড রিলিজিয়ান। এই কঠিন জিনিসগুলো, আধ্যাত্মিক কঠিন জিনিসগুলোকে তিনি একেবারে ডাউন টু আর্থ, একেবারে ঘরোয়া ভাষায়, যেটা আমরা বলে থাকি আমাদের একেবারে চলতি ভাষা যাকে বলা হয়, তাদের যে মাতৃভাষা ছিল তামিল, সেই মাতৃভাষাতে তিনি খুব সহজেই ধর্মের এই গুরুগম্ভীর কথাগুলোকে তুলে ধরতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, in what he really is and in the stage he has reached, good or bad. Every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি আমাকে একবার ব্যাখ্যা করেছিলেন যে আমরা জীবনের যে স্তরেই থাকি না কেন, স্টেজ মিনস এখানে ফেজেস অফ লাইফ, স্পেসিফিক মিনস পার্টিকুলার বা বিশেষ, এলিমেন্ট মিন মানে কম্পোনেন্ট বা উপাদান, আর ডিভাইন বিং হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। তো এই কথাটার অর্থ কি, যে আমরা যেখানেই থাকি না কেন, যে পরিবেশে বড় হই না কেন, যে অঞ্চলে আমরা বড় হই না কেন, যেভাবেই আমরা বড় হই না কেন, আমরা জীবনের কতগুলো স্তর অতিক্রম করতে হয় আমাদেরকে, এবং সেই স্তর অতিক্রম করার পর আমরা একটা জায়গায় পৌঁছাই। সেই জায়গাটা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। প্রত্যেক মানুষ যে ভালো হয় এটাও নয়, আবার প্রত্যেক মানুষ যে খারাপ হয় এটাও যেমন ঠিক নয়। সেই জন্য তিনি বলছেন আমরা ভালো হই বা খারাপ হই, আমাদের মধ্যে সকলের মধ্যে কিন্তু ওই ঐশ্বরিক শক্তির কিন্তু একটা প্রকাশ পায়। অর্থাৎ আমরা ভালো হই বা খারাপই হই, আমাদের মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজমান। সো হোয়াই হি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিং অ্যান্ড প্রবলেমস। সুতরাং আমরা যখন সকলেই ঈশ্বরের মহাবিশ্বের একটা অংশ মাত্র, ঈশ্বর আমাদের মধ্যে বিরাজমান, তাহলে আমরা কেন
আমাদের জীবনের যে কষ্ট আছে, যে বাধাগুলো আছে, ডিফিকাল্টিসগুলো আছে, সেগুলোতে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের জীবনে যতই সমস্যা আসুক, যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা সকলেই কিন্তু ঈশ্বরের অংশ মাত্র। When troubles come, try to understand the relevance of your suffering. আমাদের জীবনে যখন সমস্যা আসে, তখন আমাদেরকে কী করতে হবে? আমাদের যন্ত্রণার কারণ সেটা বোঝার চেষ্টা করতে হবে। এবং এটাও ঠিক যে আমাদের আত্ম অনুসন্ধানের জন্য যন্ত্রণার প্রয়োজন আছে। Adversity always present opportunities for introspection. আমাদের জীবনে প্রতিকূল সময় বা দুঃসময়, অ্যাডভার্সিটি মিন্স এ ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট সিচুয়েশান, আমাদের সামনে একটা সুযোগ এনে দেয় ফর ইন্ট্রোস্পেকশান। ইন্ট্রোস্পেকশান হচ্ছে এক্সামিনেশন অফ ওয়ানস ওন থট, ফিলিং অ্যান্ড রিজন, যেটাকে আমাদের বলা হচ্ছে আত্মসমীক্ষা। প্রতিকূল পরিস্থিতি মানুষকে তার নিজের চিন্তা, অনুভূতি ও যুক্তিকে যাচাই করতে সাহায্য করে। এই দিক থেকে দেখতে গেলে অ্যাডভার্সিটি আমাদের কাছে একটা আত্মসমীক্ষার সুযোগ সৃষ্টি করে। এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না।